দাস উপস্থিত রয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হবেন। ছামনু বিধায়ক শম্ভুলাল চাকমা এখানে উপস্থিত হবেন এবং আপনারা যারা আমার মাইকের মধ্যে দিয়ে আওয়াজ শুনছেন, এই বাজারের ক্রেতা বিক্রেতা, এখানে সামনে যারা সুধী নাগরিক উপস্থিত হয়েছেন, সবাইকে ভারতীয় জনতা পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা সবাই জানি ভারতীয় জনতা পার্টি এডিসি নির্বাচনের যে এবারের যে লড়াই, এই লড়াই আমাদের জন্য প্রথমবারের লড়াই। আমরা দেখেছি এই রাজ্যে 25 বছর কমিউনিস্টরা শাসন করেছে। এই রাজ্যের জনজাতিদের কল্যাণ করার নাম করে তাদেরকে শোষণ, তাদেরকে গরিব করে রাখার যে ষড়যন্ত্র, সেটা 25 বছর এই রাজ্যের মানুষ দেখেছে। আজ নতুন করে আমাদের রাজ্যে নতুন একটা রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। আপনারা যারা এই নির্বাচনে যারা ভোট দেবেন, প্রত্যেকেই জানেন যে দলটা আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর বাবু বলেন যে আমরা টিপ্রাসা, যারা আমরা এই ত্রিপুরা রাজ্যের জনজাতি, তাদের কল্যাণে আমরা কাজ করব। আমি তাদেরকে বলতে চাই, যারা এখানে শুধু নাগরিক রয়েছেন, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা ভোট চাইতে আসছে সেই দলগুলোর নাম করে, যে আপনারা যখন 2017 সাল এই ধলাই জেলাতে রাইমাবেলি অঞ্চল গন্ডাছড়াতে ম্যালেরিয়ার প্রকোপে কয়েক হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, কত মানুষের প্রাণ দিতে হয়েছিল, সেদিন এই মহারাজরা কোথায় ছিলেন? সেদিন তাদের আওয়াজ কোথায় ছিল? আজ আমরা এই সৈলেন্টাতে আমরা নিশিকান্ত চাকমাকে ভুলিনি। নিশিকান্ত চাকমা হোক আর গন্ডাছড়াতে সেখানে চাঁদমোহন ত্রিপুরা হোক, কমিউনিস্টের হিংস্রতার কারণে সেদিন তাদের প্রাণ দিতে হয়েছে। সেদিন এই জনজাতি দরদি যারা নেতা, আজকে যারা মহারাজ বলে, আজ যারা মানুষের কাছে ভোট চাইতে আসছে, তারা সেদিন পয়লা উইলা জাতি পয়লা পার্টি বলে, এইগুলো এখন টিপ্রাসা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট চাইতে এসেছে। কিন্তু তারা যখন এই রাজ্যের মানুষ, যখন পাহাড়ের জনজাতিরা যখন জলের জন্য হাহাকার করছিল, এই ধলাই জেলাতে খাদ্যের অভাবে বাচ্চার প্রাণ যাচ্ছিল, তখন কিন্তু তারা আসেনি এখানে। আজ যখন ক্ষমতার যখন ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মানুষের কল্যাণে, জনজাতিদের কল্যাণে, পাহাড়ের মানুষের ঘরে ঘরে যখন ইলেকট্রিসিটি পৌঁছে দিচ্ছে, মানুষের ঘরে ঘরে যখন জলের ব্যবস্থা করছে, যখন প্রধানমন্ত্রী আবাস নির্মাণ হচ্ছে, এখন তাদের মনে হয়েছে। আমরা জানি এই ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন নাগরিক। 2018 সালে যে জগদ্দল পাথরটাকে মানুষের মাথার উপর থেকে উকড়ে ফেলে দিয়েছিল, এই আজকের যারা সামনে উপস্থিত, যারা এখানে আমাকে শুনছেন, এই শুধু নাগরিকরাই সেদিন 2018 সালে এই ত্রিপুরা রাজ্যের যে অপশাসন, দীর্ঘ 25 বছর যে জগদ্দল পাথর আমাদের মাথার উপরে ছিল, তাকে উকড়ে ফেলেছে। এবারও আমরা এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটির মিলিত সরকার আমরা করব এবং পাহাড়ের কল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করব। আজ যখন আমরা পাহাড়ে মানুষের কথা বলছি, আমরা জানি ভারতীয় জনতা পার্টি 3 বছরের সরকার জনজাতিদের কল্যাণে। আপনারা জিজ্ঞাসা করবেন কমিউনিস্ট বন্ধুদেরকে যে আপনারা আমাদের শিক্ষার জন্য কি করেছেন। ত্রিপুরা রাজ্যে 25 বছর তারা শাসন করেছে। এর আগে জোট গভর্নমেন্ট, এর আগে তারা 10 বছর তাদের গভর্নমেন্ট ছিল। ত্রিপুরা রাজ্যে 5টা একলব্য বিদ্যালয় স্থাপন করেছে। ভারতীয় জনতা পার্টি 3 বছরে